আসসালামাইকুম প্রিয় বাংলাদেশবাসী, আপনাদেরকে আমি জানাতে চাই, উসমান হাদি ভাইয়ের যদি বিচার না হয় এ বাংলাদেশে তোলপাড় লাগিয়ে দিতে হবে। ইনকলাব জিন্দাবাদ। হাসনাত ভাই, সারজিৎ ভাই, আপনারা এগিয়ে যান। আপনারা সব কিছু ভুলে যাচ্ছেন, কিন্তু এটা ভুলবেন না। এই উসমান হাদির বর্তমান যারা খুনি, তাদের যতক্ষণ বিচার না হবে আপনারা মাঠ থেকে হটবেন না। কোনো নির্বাচনের প্রয়োজন নাই। কিসের উপদেষ্টা, কিসের ডক্টর ইনুস, কিসের আবিঝাবি, এগুলা কিসের আজ আসিফ নজরুল, হ্যাঁ? এরা উপদেষ্টা এসে করে কী লাভ? স্বরাষ্ট্র উপদেষ্টা এসব করে কী লাভ? এরা একটা বিচার করতে পারছে? হ্যাঁ, বাংলাদেশের একটা বিচার করতে পারছে না। এরা কি আবাল তাবাল লোককে বসিয়ে দেওয়া হয়েছে, 100-4কে পাঠিয়েছি, আর আবার এরা কোনো কিছু করতে পারছে না দেশের জন্য। খুবই হাবার গাল, এই করবো সেই করবো, তো কই কী করতে পারছেন আপনারা? ভিডিওটা শেয়ার করে দেন সবাই, যেন দেখতে পায় তারা। আমি বলছি, আমি বাংলাদেশ থেকে, কেন কোনো অপরাধের বিচার হচ্ছে না এই দেশে? কেন এই দেশে কোনো শাস্তি হচ্ছে না সন্ত্রাসীদের? কি করছেন আপনারা? আপনারা প্রতিবাদ করুন। আপনারা বীরের মতন একজন যোদ্ধাকে আপনারা দেশ থেকে খেয়ে নিছেন, তার বিচার হচ্ছে না। এটা বাংলাদেশ কলঙ্ক দেশ। এ দেশে বিচার হতে হবে। এটা হাদির হত্যাকারীদের বিচার হতেই হবে এ বাংলার মাটিতে। আপনারা আমার সাথে একমত আছে কিনা আমি সেটাই দেখতে চাই, আর সেটাই জানতে চাই। আমার ভিডিওটা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আপনারা হাদি ভাইয়ের বিচার হতেই হবে এ বাংলার মাটিতে। বর্তমান ভারত থেকে এনে টেনে ছেঁচড়ে যেভাবেই হোক এ সরকারকে অনুরোধ করা হচ্ছে বারবার। আপনাকে আমি আমার ভিডিওগুলোতে আরও বলেছিলাম, সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো সরকার কিছুই করতে পারছে না এই বাংলাদেশ সরকার। কেন? আপনারা এই হাদির বর্তমান খুনিদেরকে এ দেশে এনে, এই 1 মাসের মধ্যে এই দেশে এনে আপনারা তাকে জনতার মুখে গুলি করে আমরা দেখতে চাই যে তাদের শাস্তি হচ্ছে কিনা। আপনারা আমার সাথে একমত, এই বাংলাদেশের মানুষ, নাহলে প্রত্যেকটা ঘরে ঘরে বীর সন্ধান তৈরি হয়ে যান তাদেরকে খুঁজে বের করার জন্য। ইন্ডিয়াতে থাকুক আর সে পৃথিবীর যেখানে থাকুক, তাদেরকে খুঁজে বের করে আমরা তাদেরকে সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা লড়ব ইনশাআল্লাহ।